আমাদের জীবন থাকবে আর না হলে ফেসিস আসবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা 13 তারিখের হুমকি শুনতে পাচ্ছি। কেন শুনতে পাচ্ছি? এগুলো তো ওনাদের মুখ দিয়ে কথা বলার জন্যই তো সৎ সাহস পাচ্ছে, যে কারণে 13 তারিখ আজকে তারা হুমকি দিচ্ছে। আমরা বলবো যে এই 13 তারিখ নয়, বাংলাদেশের মানুষ ওই ফ্যাসিজমকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের যেমন প্রতিরোধ করেছি, এখনো ওই ধরনের প্রতিরোধ করব। আমাদের জীবন থাকবে আর না হলে ফ্যাসিস্ট আসবে। আমাদের জীবন থাকতে ওই ফ্যাসিস্ট আসতে পারবে না ইনশাআল্লাহ। যারা আয়নাঘর করেছে, যারা ঘুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, ওই ফ্যাসিজম আর কোনোদিন বাংলাদেশে মাথা উঁচু করতে পারবে না ইনশাআল্লাহ। এখানে সেই ধরনের মানুষ এখনো আছে, তারা এগুলোকে প্রতিরোধ করবে। আমরা মনে করি যে আগামী দিনে যদি বাংলাদেশে নেতৃত্ব দিতে হয়, ছাত্ররা কিন্তু অলরেডি দেখাই দিয়েছেন, যদি নিজেরা পরিবর্তন না হন তাহলে জনগণ আপনাদেরকে ওইভাবে দেখাই দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে গণভোটটা দিয়ে দেন, আগে দেন। আমরা দেখেছি যে 17 দিনের ব্যবধানে গণভোট হয়েছে, 21 দিনের ব্যবধানে গণভোট হয়েছে, 28 দিনের ব্যবধানে গণভোট হয়েছে। তাহলে আমাদের এখন গণভোট করতে অসুবিধা কোথায়? আর সেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে যদি নির্বাচন করে, এখন নির্বাচন করবেন কোন ধারায়, কোন সংবিধানের কোন ধারায় আমরা নির্বাচন করব? নির্বাচন তো করতে হবে জুলাই সনদের এই ধারায় আমাদের করতে হবে, এই আইনি ভিত্তির উপরে আমাদের ইলেকশন করতে হবে। এখন ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সংবিধান নাই, তাহলে আমি কি সংবিধান দিয়ে এই কাজটা করবো? সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জনগণকে ভালোবাসি এবং সেই অনুযায়ী কর্মসূচি দেই, যেন বাংলাদেশের মানুষ। এই একটা কথা বলেছেন আমাদের হাসিন ভাই, যে মাদ্রাসা ছাত্রদেরকে যদি আমরা একটু আগায় দিতে পারি। দেখেন, আমাদের এই ছাত্রদেরকে যদি আরেকটু আরবি ভাষাটা ভালো করে শিখে তাদের কিছু টেকনিক্যাল জ্ঞান দিতে পারি, মধ্যপ্রাচ্যের গোটা এলাকা আমরা দখল করে নিতে পারি। আমি সৌদি আরবে কয়েকবার 4-5 বার গিয়েছি, সেখানে যা দেখছি আমাদের লোকজন, আমাদের বাজারগুলো আমরা নিয়ন্ত্রণ নিতে পারবো, সেটা বলছি। আপনার যাই দেখি যে এরা পরে ঝাড়ু দেয়, মরুভূমির ভিতরে কঠিন রোদের মধ্যে ঝাড়ু দিচ্ছে, অথচ টেকনিক্যাল পয়েন্ট গুলো সব ইন্ডিয়ান লোকজন দখলে আছে। আপনার ট্যাক্সি চালাইতেছে কারা? ইন্ডিয়ান লোকজন। আপনার ইলেকট্রিক কাজ করতেছে কারা? ইন্ডিয়ান লোকজন। এই প্লাম্বারের কাজ করতেছে কারা? ইন্ডিয়ান লোকজন। তাহলে আমাদের এই মাদ্রাসা ছাত্রদেরকে যদি একটু টেকনিক্যাল জ্ঞান দিয়ে আমরা মধ্যপ্রাচ্যে পাঠাই দিতে পারি, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, আমাদের বেকার সমস্যা সমাধান হবে। আসুন আমরা দেশকে নিয়ে চিন্তা করি, দেশের মঙ্গল কিভাবে হবে, জনগণের লাভটা কিভাবে হয়। আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের কোন এমপি বা মন্ত্রী যদি হয়, ট্যাক্স ফ্রি গাড়ি কেউ নিবে না, কোন প্লট এবং ফ্ল্যাটের জন্য আবেদন করবে না, কোন প্রজেক্টের টাকা তার হাতে তুলে নেবে না।